দেখো আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমরা বোর্ডে লেখা দেখব হচ্ছে অন্যয় ফাংশন 2.2 এটা হচ্ছে এসএসসি বা নবম দশম শ্রেণীর যে গণিত বই আছে সেই গণিত বইয়ের অন্যয় ফাংশন। এখন অন্যয় কি তোমরা যারা সায়েন্সে পড়ো তাদের অন্যয় এবং ফাংশনের মধ্যে অনেক বিস্তারিত আলোচনা আছে, সেটা হচ্ছে উচ্চতর গণিতে। আমরা অত এই জায়গায় আলোচনা করবো না, আমাদের সাধারণ গণিতে কোন বিষয়গুলো কি কি দরকার, কি কি বিষয়গুলো পরীক্ষায় আসে, জাস্ট এই বিষয়গুলো আমরা আলোচনা করবো। প্রথমে আমাদের হচ্ছে অন্যয়। অন্যয় বিষয়টা কি আমরা জানি, অন্যয় ইংরেজি হচ্ছে কি রিলেশন। রিলেশন রিলেশনের বাংলা আবার কি সম্পর্ক। মূলত এই জায়গায় অন্যয় বলতে হচ্ছে সম্পর্ক। এই জায়গায় অন্যয়টা হচ্ছে কি সম্পর্ক। তারপরে এই সম্পর্কটাই কিভাবে শর্ত সাপেক্ষে কোন জায়গায় কি কিভাবে সম্পর্কগুলো থাকে এই সম্পর্ক নিয়ে আমরা আলোচনা করব। আমাদের এই 2.2 এই প্রথমে 9 আর 10 এই দুইটা অঙ্ক এই অন্যয়ের সাথে রিলেটেড, এবং অঙ্ক দুটো খুব ইম্পর্টেন্ট দুটো অঙ্ক। পরীক্ষায় অনেকবার এরকম শর্ত দিয়ে অঙ্ক আসছে। আমরা একটু দেখি যে আসলে আমাদের সমাধানটা কিভাবে করতে হয়। আমরা অঙ্ক দেখবো আর স্টেপ বাই স্টেপ আগাবো। এই জায়গায় দেখো আমাদের মান দেওয়া আছে a আর এই জায়গায় b মান দেওয়া আছে। তারপরে বলছে এই x হচ্ছে এর মানগুলো, মানে এটা x এর মধ্যে আছে, অর্থাৎ এই এর মান যেগুলো x এর মান ওইগুলাই। আবার এই জায়গায় b এর মান মানে y b এর মধ্যে দেওয়া আছে, b এর মান যেগুলো y এর মান ওইগুলো। টোটাল হচ্ছে এটার সাথে এটা সম্পর্ক, আবার এটার সাথে এটা সম্পর্ক। মূলত এর মানগুলো হচ্ছে x এর মান, b এর মানগুলো হচ্ছে y এর মান। মানে বলছে যে x এর মধ্যে আছে, y b এর মধ্যে আছে। আবার এই a ও b এর উপাদানগুলোর মধ্যে x গ্রেটার দেন যে সম্পর্ক x গ্রেটার দেন y, এই শর্ত বলছে এটা যদি হয় তাহলে সম্পর্ক বিবেচনা করে অন্যয় নির্ণয় করতে বলছে। আমরা এই জায়গায় দেখি আমাদের 10 নম্বর অঙ্কটা যেটা দেওয়া আছে, এটা a সমান দেওয়া আছে 3 আর 4, b সমান দেওয়া আছে 2 4। এখন অন্যয় কি এই জায়গায় বলছে যে শর্ত সাপেক্ষে অন্যয় নির্ণয় করতে বলছে। না আমাদের আগে এই দুইটা a আর b এর মধ্যে অন্যয়টা কিভাবে নির্ণয় করতে হয় আমরা এই অন্যয়টা নির্ণয় করতে। অন্যয় মানে হচ্ছে যে এই দুইটা সেট, আমরা জানি যে এটা একটা সেট এটা একটা সেট, এই দুইটা সেটের মধ্যে কার্তেশীয় গুণজ, এই দুইটা সেটের মধ্যে কি কার্তেশীয় গুণজ করলে যে সেটগুলো আমরা পাবো সেইগুলাই হচ্ছে আমাদের কি দুইটা সেটের মধ্যে কার্তেশীয় গুণজ করলে আমরা যে ক্রমজোড়গুলো পাবো সেগুলো হচ্ছে আমরা অন্য। তাহলে এটা আমরা দেখছি যে আগে 3 দিয়া এই দুটোকে করতে হবে 3, আমরা জানি কার্তেশীয় গুণজের মধ্যে কি হয় ফার্স্ট ব্র্যাকেট হয় 3 এর সাথে কি 4, 3, 4, তাহলে 3 এর কাজ শেষ। আমার 4, 2, তারপর আবার হচ্ছে কত 4, 4। এইটা আমাদের অন্যয়, কিন্তু যেহেতু যদি এই যে শর্তটা দেওয়া না থাকতো তাহলে কিন্তু আমাদের এই চারোটাই কিন্তু আমাদের অন্যয় হইতো। এই জায়গায় শর্ত চলে গেছে, এত শর্ত মেনে তারপর অন্যয় নির্ণয় করতে হবে। তাহলে আমরা বলি x গ্রেটার দেন y শর্তে নির্ণেয় অন্যয়। নির্ণেয় অন্যয়। এখন এই জায়গায় শর্ত মানতেছে কে কে, মানে এই যে ক্রমজোড়গুলো আছে প্রথমটা x পরেরটা y, এটা x এটা y, এটা x এটা y, এটা x এটা y, এটা x এটা y, এই শর্ত অনুযায়ী প্রথমটা বড় থাকবে তাহলে এটা 3, এর চেয়ে বড় তাহলে এটা आंसर আসবে। এটা দেখো এটা হচ্ছে প্রথম আমাদের x বড় থাকার কথা, আমাদের বড় হচ্ছে 2y, মানে এটা आंसर এ আসবে না। আমাদের এটা আবার ঠিক আছে x বড় এই যে শর্ত দিয়ে মানতেছে এটা আসবে 4, এটা
এটার ভিতরে দেখো দুইটা সমান, কিন্তু আমাদের থাকতে হবে কি প্রথমটা বড় থাকতে হবে। যদি বড় থাকতো তাহলে আমাদের অ্যান্সার আসতো। এইটা হচ্ছে আমাদের কোনো শর্ত ছাড়া নয়, সরাসরি এ ও বি এর মধ্যে যে সম্পর্ক আছে সেই সম্পর্কের ফলাফল হচ্ছে এটা। আবার এই যে শর্ত আছে এই শর্ত সাপেক্ষে ফলাফল হচ্ছে এইটা। আমাদের যদি এরকম অন্যায় নির্ণয় করতে বলে যে ওটা দেওয়া থাকবে সেট দেওয়া থাকবে, তাদের মধ্যে কি করতে হবে কার্তেশীয় গুণজ করতে হবে। কি করতে হবে কার্তেশীয় গুণজ। কার্তেশীয় গুণজ করলে দুইটা সেটের মধ্যে থেকে যে সম্পর্কগুলো পাওয়া যাবে সেগুলোই হচ্ছে অন্যায়। যদি এই যে এরকম শর্ত না দেওয়া থাকে তাহলে এটা অ্যান্সার, আর যদি শর্ত দেওয়া থাকে শর্ত যেগুলো মানবে সেগুলো অ্যান্সার আসবে। এটা একেবারে যেরকম সহজ, আমাদের পরের অঙ্কটা সেম একেবারেই সহজ, আমরা দেখবো এখন। দেখো এই জায়গায় 11 নাম্বার সি সমান দেওয়া আছে কি 2 আর 5, আর ডি সমান দেওয়া আছে 2 4 6 7। দেখো এই জায়গায় সি আর ডি, এটাকে বলছে আবার কি এরা হচ্ছে এক্স এর মধ্যে, এক্স এর মান গুলো হচ্ছে সি এর মান, মানে সি এক্স এর মধ্যে আছে, আর ডি এর মান গুলো হচ্ছে y এর মান গুলো ডি এর মধ্যে আছে, তাহলে y এর মান টোটাল কত এগুলো x আর এগুলো হচ্ছে ডি। বলছে সি ও ডি এর মধ্যে এগুলো আগে মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে। সি আর ডি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। সম্পর্কটা হচ্ছে কি কার্তেশীয় গুণজ সি কার্তেশীয় গুণজ ডি, তাহলে সি এর মান গুলো হচ্ছে কত 2 আর 5, কার্তেশীয় গুণজ ডি, ডি এর মধ্যে হচ্ছে 4 6 7। তাহলে এখন হচ্ছে আমাদের নিয়ম ধরো যে প্রথম রাতের আগে তিনটাকে কি করতে হবে গুণজ করতে হবে। তাহলে হচ্ছে 2 4, তারপর আবার 2 এ এই 2 আর হচ্ছে 6, তারপর হচ্ছে 2 দিয়ে 7, 2 এর কাজ শেষ। 2 এর সাথে 4, 2 এর সাথে 6, 2 এর সাথে 7, তারপর 5 দিয়ে আসো। 5 দিয়ে আসলে আমাদের হচ্ছে 5 এর সাথে 4, 5 এর সাথে 6, আবার 5 এর সাথে 7, সবগুলো আমরা শেষে একটা কি করি সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে আবদ্ধ করি। এটা হচ্ছে আমাদের অন্যায় সি আর ডি এর মধ্যে যে অন্যায় বা সম্পর্ক আছে এটা। কিন্তু এই জায়গায় আবার আমাদের শর্ত বলছে, শর্তটা হচ্ছে কি x প্লাস অর লেস দেন ওয়াই শর্তে নির্ণীয় অন্যায়। নির্ণীয় অন্যায় আমাদের কিন্তু এটাও কিন্তু একটা অন্যায়, এগুলোও কিন্তু অন্যায়, কিন্তু এই শর্ত এটার মধ্যে যদি শুধু অন্যায় বের করতে বলতো তাহলে এটা আসতো, কিন্তু এটা তো একটা শর্ত মানে যেগুলো আসবে সেগুলো অ্যান্সার হবে। এটা দেখো কি বলছে, আমরা আগের অঙ্কটা করলে এটা হচ্ছে x এটা হচ্ছে y। এই জায়গায় বলছে যে এই প্রথমটার সাথে এক যোগ করতে হবে, যোগ করার পরেও y এর চেয়ে ছোট হবে। যেমন এই জায়গায় আমাদের আছে কত 2, কত আছে 2, এই x এর মান তুমি বসাও, x এর এটা হচ্ছে x এর মান, এই জায়গায় 2 বসাও, 1 লেস দেন y এর মান হচ্ছে কত 4, 3 লেস দেন হচ্ছে 4। তাহলে এই জায়গায় যে চিহ্নটা যার দিকে থাকে আমরা জানি সেই হচ্ছে বড়, তাহলে হচ্ছে 3 ছোট 4 বড়, তাহলে এটা অ্যানসার আসবে 2, 4। তারপর সেম ভাবে এটা এই জায়গায় বসাবো, 2 যোগ কত 1 লেস দেন y এর জায়গায় কত 6, তাহলে এটা হবে 3 লেস দেন 6, এটাও ঠিক আছে, এটা আসবে 2, 6। আবার এর জায়গায় আমরা তোমরা এই জায়গায় লিখব নিচে লিখলাম, তারপর পরেরটা আসবে 2 আর কি 3 হয়, তারপরে 7 এর চেয়ে ছোট। এইটা এখন দেখো আমাদের এইটা দেখো যে এটা কিভাবে হয়, এটা কেন আসবে না আমাদের। এটা বলছে যে এই মানটা দেখো, এটা বলছে যে এইটা বলবে x এর পরিবর্তে 5 প্লাস 1, তারপরে এই y লেস দেন এইটা x এর জায়গায় 5 প্রথমটা, তারপর প্লাস 1, তারপর হচ্ছে এই লেস দেন, তারপর y এর জায়গায় হচ্ছে 4, তো এইটা হচ্ছে আমাদের কত 6 লেস দেন 4। এখন হচ্ছে যে আমাদের এটা কি না আমাদের এটা যার দিকে থাকবে সে বড় হওয়ার কথা, কিন্তু 4 কি কখনো 6 এর চেয়ে বড় হইতে পারবে? হবে না, এই শর্ত মানে না, তাহলে এটা আমাদের অ্যানসার আসবে, এটাও আমাদের অ্যানসার আসবে। তুমি যোগ করো এই 5 এর সাথে 1 যোগ করো 6, তারপরে
y এর মান কত 6 লেস দেন 6 তো 6 এর চেয়ে বড় হতে পারে না, তাহলে এটা আসবে না, এইটা আসবে। আবার এটা হচ্ছে যে তুমি 5 এর সাথে কত যোগ করবে, দেখো এই জায়গায় এই 5 এই y এর জায়গায় কত লিখব 5 যোগ হচ্ছে 1 লেস দেন হচ্ছে 6 তারপর হচ্ছে সরি 7 লাস্টেরটার কথা বলতেছি, এটার কথা বলতেছি 7 এটা হচ্ছে 6 লেস দেন 7, এটা কি আছে শর্ত, ঠিক আছে এটা আসবে, এটা হচ্ছে কত 5,7। আমাদের এই 6টার এই জায়গায় ক্রমজোড় ছিল বা সম্ভবত 1 2 3 4 5 6 এরকম চারটা আমাদের শর্তটা আছে, এটাই হচ্ছে আমাদের নির্ণয় অন্য। এই অঙ্কটা কিন্তু তোমাদের জন্য এই অঙ্কের যে কিভাবে আসে এই অঙ্কটা কিন্তু মাঝে মধ্যে আসে, তখন ভালো করে করবো। এখন আমরা পরের অঙ্কটাতে যাই, এটা হচ্ছে আমাদের ফাংশন। এটা হচ্ছে আমাদের কি ফাংশন। ফাংশন এই 12 নম্বরে দেখো এই জায়গায় বলতে দেওয়া আছে যেটা আমাদের f of x, ফাংশনটা হচ্ছে কি 4 প্লাস 5x মাইনাস 3। এই জায়গায় এই যে x, এই x এর এই জায়গায় তুমি যা বসাবা এই x এর পরিবর্তেও তাই, এই x এর পরিবর্তেও তাই। যদি তুমি এই জায়গায় লিখো যে x এর পরিবর্তে a টু দি পাওয়ার 4 প্লাস 5a মাইনাস 3, টোটাল কথা এই x এর পরিবর্তে তুমি যা বসাবা বাকি দুইটা x এর পরিবর্তে তোমাকে তাই বসাইতে হবে। তাহলে আমাদের এই জায়গায় নির্ণয় করতে বলছে -1, একবার বলছে 2, একবার বলছে হাফ, তিনটা পয়েন্ট, এই একটা একবার বসাইতে বলছে 1, একবার হচ্ছে 2 আর একবার হচ্ছে। আমরা পর্যায়ক্রমিকভাবে বসাই। দেখো আমরা এটা অতএব f of -1, x এর পরিবর্তে এটার পরিবর্তে -1 পাওয়ার হচ্ছে 4, তারপর হচ্ছে 5 হচ্ছে -1 প্লাস 3। এখন এই ক্যালকুলেশন এটা সমান হবে 1। এটা আমরা জানি যে 1 এর পাওয়ার যাই হোক সেটা কি হবে 1। 1 এর পাওয়ার যদি এই জায়গায় তুমি 100 লেখো, 1 এর পাওয়ার হচ্ছে কত 100, তারপরে এটা 1 এর পাওয়ার যাই হোক, কিন্তু মাইনাসটা কই গেল, তুমি মনে রাখো মাইনাসের পাওয়ার যদি কোনো জোড় থাকে সেটা প্লাস হয়ে যায়। এই জায়গায় মাইনাসের পাওয়ার অর্থাৎ চারটা মাইনাস আছে, -1 -1 -1 -1, এই দুইটা গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় 1 1, আর এটা হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস 1, তাহলে সমান হচ্ছে 1। তো এইটা দেখো এই যে মাইনাস আছে, এই মাইনাস আর এই প্লাস এর গুণ করে হবে প্লাস মাইনাসে মাইনাস, 1 আর 5 এর গুণ করে হবে প্লাস, এই যে মাইনাস আছে এটা হবে আমাদের কত -3, এই জায়গায় হচ্ছে আমাদের 1 আর এই জায়গায় হচ্ছে আমাদের কত -8। প্লাসটা এক জায়গায়, প্লাসগুলো এক জায়গায় যোগ হয়, তোমরা যখন বড় ক্লাস আছে দেখছো অনেক বড় বড় কি আছে যোগ আছে, মানে যোগগুলো এক জায়গায় যোগ, বিয়োগগুলো এক জায়গায় যোগ, মানে এই দুটো বিয়োগ এক জায়গায় যোগ। এটা যদি বাদ দাও আমাদের বড়টার সামনে কি আছে -8 এর থেকে 1 বাদ দিলে হচ্ছে 7, তাহলে আমাদের এটা গেল। এখন আমরা দেখব f of 2, তাহলে এই যে আমরা এই জায়গায় x এর পরিবর্তে কত 2 আর পাওয়ার হবে 4, তারপর আছে কি প্লাস, তারপর আছে 5, এই x এর পরিবর্তে কি হবে গুণন দিয়ে 2 -3। 2 এর উপরে যদি 4 থাকে তাহলে কি হয়, এটা 2 এর উপরে 4 বলতে এটা বোঝায় 4টা 2 গুণন অবস্থায় আছে, ওটা 2 4টা 2 আরেকটা হবে 2, এই গুণে 4 4 গুণে 8 8 গুণে 16, এই 16, এইটার পরিবর্তে আমাদের আসবে কত 16, 5 দুগুণে কত হয় 10 যে 3। এখন যোগ করো তুমি কত হয়, এই 2 হচ্ছে আমাদের 29। তারপরে আমাদের যেটা আসছে এই দুটো তোমরা লিখে নাও, আমাদের পুরোটার জন্য একটু জায়গা লাগবে বেশি, আমরা পুরোটা লিখে এটা লিখতেছি, তাহলে আমাদের এটাও চলে গেল। এখন আছে আমাদের কি শুধু f of half, f of half। এই জায়গায় আমাদের কাজটা হচ্ছে কি আমরা যে যে জায়গায় x আছে সেটার পরিবর্তে আমরা হাফ লিখব, এই x এর পরিবর্তে হাফ পাওয়ার হচ্ছে 4, 5 into half -3, 1 এই 4টা কিন্তু উপরে আছে নিচে আছে, তাহলে
1 এর উপরে যদি তুমি 4 দাও বা 2 এর উপরে যদি 4 দাও, এটা হচ্ছে আমরা জানি 5 এর নিচে মনে মনে 1 থাকে, উপরে 5 আর 1 গুণ করে হচ্ছে 5, নিচে হচ্ছে 2 মাইনাস হচ্ছে 3। এটাকে যদি তুমি ভাঙায় লেখো 1 এর পাওয়ার যাই হোক 1 আর 2 এর পাওয়ার, এটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম 4 থাকলে কয়টা পাওয়ার যতগুলা থাকবে ততগুলা গুণ হবে, 4 8 16, তাহলে এটা চলে যায় নিচে 16 প্লাস 5/2 আর মাইনাস 3। এখন এইটা দেখো যে ভগ্নাংশের যোগ করতে হলে আমাদের কি করতে হয়, এই জায়গায় কয়টা পদ আছে, দুইটা পদে ভগ্নাংশ আছে আর একটা পদে ভগ্নাংশ ছাড়া, তাহলে এই জায়গায় যদি আমরা কি করি সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে আমাদের এই 16 2 আর 3 এর নিচে মনে মনে আছে 1, এই তিনটার লসাগু নিতে হবে। এই তিনটার লসাগু কিভাবে বের হবে, এই জায়গা হচ্ছে আমাদের 16 লিখলাম, আর লসাগু কিভাবে বের করতে হয় এটার উপর আমার ক্লাস থাকবে, তোমরা ক্লাসটা ভালো করে দেখবা যে লসাগুটা কিভাবে বের করতে হয়। আমাদের এই জায়গায় 16 2 আর 1 এর লসাগু এইভাবে বের করতে গেলে আমাদের অনেক সময় লাগবে, পরীক্ষার মধ্যে তোমরা এত সময় পাবে না, কিভাবে শর্টকাটে বের করা যায়। এটা কি হচ্ছে 8, এটা হচ্ছে কত 1 আর 8 তো যায় না, তাহলে 8 তো কোণে 16, তুমি এইভাবে করতে পারো বা অন্য প্রক্রিয়া আছে ওটা আমরা পরে আলোচনা করব। এই জায়গায় হবে আমাদের কত 1, এই 1টা কিভাবে হয়, এই 16 কে 16 দ্বারা ভাগ করতে হয়, লসাগু 16, এই 16টা আগে লিখতে হবে 16, এইটার নিচে লিখতে হবে 16, ভাগ 16 16 টাকে দিলে 1, 1 জায়গার উপরে 1 এর সাথে গুণ হয়েছে, এই 1 আর 1 গুণ করলে কি হয় 1, তো এইটার পরিবর্তে এই জায়গায় কত বসবে, তাহলে তোমার আবার সেম লসাগুকে নিচেরটা দ্বারা ভাগ করো 2 দ্বারা ভাগ করলে কত হয় আসে 8, এই 8 জায়গার এই উপরে 5 এর সাথে গুণন হবে, তাহলে হচ্ছে কত 40। এই জায়গায় সেম 16 নিচে কত দ্বারা, 16 কে কত দ্বারা ভাগ করতে হবে, নিচে মনে মনে 1 আছে 1 দ্বারা ভাগ করো, তাহলে কত 16, এই ভাগ ফল যায় আবার এই উপরেরটার সাথে গুণন হবে, মানে 3 3 16 48। এটা তোমরা মনে রাখতে পারো যে নিচে যদি এরকম যোগ বা বিয়োগের ক্ষেত্রে নিচে যদি কোনো সংখ্যা না থাকে লসাগু যায় সরাসরি উপরেরটার সাথে গুণন হয়, এটা করলে হবে 3 16 হচ্ছে আমাদের 48, এর নিচে আছে আমাদের কত 16, দুটো যোগ করলে হবে 41 আর এটা হচ্ছে আমাদের 48, এর নিচে আছে আমাদের 16 আর এই জায়গা থেকে কত -7, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এগুলা ক নাম্বার প্লাস এমসিকিউ, এই দুটোর জন্য খুব ইম্পর্টেন্ট। এখন আবার হচ্ছে কি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এমসিকিউ প্লাস শর্ট প্রশ্ন, 3 টাইপের জন্য ইম্পর্টেন্ট, এগুলো তোমাদেরকে করতে হবে 3 টাইপের জন্য। এখন তোমরা দেখো যে আমাদের সৃজনশীল যে অঙ্কগুলো আসে, খুব গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো আছে, এই গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর সরি আমাদের 13 বার আছে, 13টা তোমরা দেখো 13টা এরকমই সেম। এই জায়গায় দেখো যে এই জায়গায় আমাদের একটা ফাংশন দেওয়া আছে, এই জায়গায় হচ্ছে তার মধ্যে y ফাংশন দেওয়া আছে, f of y সমান y কিউব, তারপরে দেওয়া আছে k y স্কয়ার মাইনাস 4y মাইনাস 8। বলছে যে এটা y এর একটা ফাংশন দেওয়া আছে, যে বলছে k এর মান কত কোন মানের জন্য f of 2 সমান 0, বলছে যে এই জায়গায় y এর পরিবর্তে 2 বসবে, y এর পরিবর্তে কি বসবে 2 বসবে, y এর পরিবর্তে যদি 2 বসে সেক্ষেত্রে k এর মান কত বসাইলে এটা 0 হবে। আমাদের এই y এর পরিবর্তে আমরা বসাবো কত, y সমান বসাবো আমরা কত -2, আর বলতে k সমান কত বসাইলে আমাদের ফলাফল f of y সমান 0 হবে। ভালো করে প্রশ্নটা বুঝো, তাহলে আমরা এটা বসাই দেব f of -2, তাহলে -2 y এর যতগুলো জায়গায় y আছে সব জায়গায় -2 বসাই দাও, k -2 স্কয়ার আছে উপরে -4, এই y এর পরিবর্তে -2, তারপর দেখো এই যে -8, এটা না, তাহলে এই জায়গায় দেখো যে আমাদের বা f of 2 সমান কত 0, f2 সমান 0, এই জায়গায় তাহলে এইটুকুর মান হচ্ছে কত 0, তুমি 0 বসায় দাও। এটা দেখো যে পাওয়ার বিজোড় হইলে মাইনাসের উপরে যত বড় পাওয়ারই থাকে সেটা যদি বিজোড় হয় তাহলে মাইনাসটা থাকবে, আর
এই জায়গায় তুমি দেখো যে 2k কে যদি কিউব করো 2k কিউব করলে হচ্ছে কয়টা 3টা 2 গুণ করতে হবে 2 দোকানে 4 4 দোকানে 8 এই কিন্তু 3 দোকানে 6 বলা যাবে না তারপরে এই যে পাওয়ার জোর আছে তাহলে এটা কি হয়ে যাবে মাইনাসটা প্লাস হয়ে যাবে তখন তাহলে এই জায়গায় চিহ্নের পরিবর্তন হবে না 2 দিয়ে স্কয়ার করলে হবে কত 4k এই জায়গায় দেখো মাইনাস মাইনাসে কি হবে কারণ এই যে পাওয়ার কি আছে বিজোড় আছে তাহলে মাইনাসে থাকবে তখন এই মাইনাসটা এই মাইনাসের সাথে গুণন হবে প্লাস 8 এটা হচ্ছে মাইনাস 8 বা 0 সমান এইটার এটা এই যে দেখো যে আমরা এই পাশে সেটা মাইনাস এই পাশে লিখতে হবে প্লাস সমান এই পাশে আছে 4k এটা হচ্ছে 4k এই পাশে লেখো সমান 8 এটা যদি এই পাশে থাকে 4 আমরা জানি এই পাশে এটা কে সাথে কি সম্পর্ক অবস্থায় ছিল গুণন অবস্থায় ছিল গুণন থাকলে কি হয় ভাগ গুণন থাকলে কি হয় ভাগ তাহলে k সমান 2 এর মানের জন্য আমাদের কি হবে f of এর মানটা যদি আমরা এটা যদি কি বসাই দেখতে পারবো যে y এর পরিবর্তে -2 আর k এর পরিবর্তে 2 বসাই না আমাদের ফলাফল কি এর 0 আসবে তারপরে দেখো আমাদের ইম্পর্টেন্ট 15 নম্বর মাঝখানে কিন্তু আমরা 14টা নম্বরটা ভাগে বাদ দিয়ে দিয়েছি এটা হচ্ছে যে তোমাদের জেনারেল ম্যাথে খুব বেশি প্রয়োজন নাই পরীক্ষায় আসেও না ওটা একটু ডিফারেন্ট টাইপের ম্যাথ হচ্ছে যেমন হায়ার ম্যাথের জন্য হায়ার ম্যাথ যাদের আছে তাদের ওটা করতে হবে বা না করবে হায়ার ম্যাথ করলে ওটা ইজিলি দিতে হবে 15 নম্বরটা দেখো এই জায়গায় বলছে যে এটা একটা ফাংশন দেওয়া আছে এই ফাংশনটা নিল এটা দিনাজপুর বোর্ডে 24 আসছিল ঢাকাতে 23 আসছিল এই অঙ্কগুলা আসে পরীক্ষায় প্রচুর পরিমাণে দুটো অঙ্ক সৃজনশীল এগুলো হচ্ছে আমাদের হচ্ছে এমসিকিউ এটা এই দুটো সৃজনশীলের অংশ এটা আমাদের এমসিকিউ মাঝে মধ্যে ক নম্বরে আসে এই দুটো অঙ্ক আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই দুটো অঙ্ক দেখো এইটার মধ্যে যেটা দেওয়া আছে ফাংশন যেটা দেওয়া আছে ফাংশনটা দেওয়া আছে f of x সমান 2x প্লাস 1 হচ্ছে নিচে হচ্ছে 2x মাইনাস 1 এখন তোমরা এই জায়গায় দেখো f of x এই x এর পরিবর্তে এই জায়গায় দেখি আমরা দেওয়া আছে লিখতে পারো দেওয়া আছে এগুলো বাংলা জিনিসগুলো লিখে দেবা দেওয়া আছে এই x এর পরিবর্তে তুমি যা বসাবা এই 2x এর পরিবর্তে তাই বসবে সেই তুমি যদি এই জায়গায় লেখো যে f of a এটা মানে 2a প্লাস নিচে হচ্ছে 2a মাইনাস 1 2a মাইনাস 1 তাহলে এই জায়গায় দেখো যে আমাদের মূলত এই ফাংশনটাকে তোমাকে নিয়ে আসতে হবে এই রকম আকার দেখো এই অংশটুকু নিচে উপরে কিন্তু সেম শুধু এই জায়গায় প্লাস এই জায়গায় মাইনাস মূলত আমরা এইটুকু যদি বের করি এটা আর এটা হচ্ছে আমাদের সেম আমাদের এই জায়গায় মূলত x এর পরিবর্তে যদি দেখো আমরা কি বসাইতে পারি এই জায়গায় কি আছে 1/x² আমাদের মানটা কিন্তু মোটামুটি সাইজে আসছে ভালো করে দেখো আবার আমাদের যে রাশিটা প্রদত্ত রাশিটা যেটা নির্ণয় করতে বলছে এটা x এর পরিবর্তে আছে 1/x² আমরা এই জায়গায় বসাই দিয়েছি x এর পরিবর্তে 1/x²। তাহলে এখন আমাদের কাজ করতে হবে কি এই x এর পরিবর্তে 1/x² এটা হচ্ছে প্লাস 1 নিচেরটা সেম 2ax এর পরিবর্তে কি বসবে এই জায়গায় x এর পরিবর্তে যা বসে এই x এর পরিবর্তে তাই বসবে 1/x²। এই মাইনাসটা হচ্ছে এই জায়গায় এই 1টা হচ্ছে এই জায়গায় তো এইটুকু ক্যালকুলেশন করো এটা আমরা এইটা তো পুরো সমান 2 আর x যদি 1 গুণ করা যায় 2 আর নিচে আসছে কি x² প্লাস 1 এই জায়গায় তুমি দেখো যে নিচে যদি তুমি সেম আগেরটার মতোই 1 আর 2 গুণ করলে 2 নিচে হচ্ছে x² মাঝখানে হচ্ছে মাইনাস এখন এই জায়গায় আমাদের যে কাজটা করতে হবে তুমি উপরের নিচে যে যোগ বিয়োগ আছে এই কাজগুলো শেষ করো এর নিচে কি আছে x আর 1 এর নিচে মনে মনে আছে 1 x² ভালো করে বোঝো এই x² আর 1 এর লসাগু এই 1টা আবার কোন এর নিচে মনে মনে একটা 1 আছে এই x² আর 1 এর লসাগু হচ্ছে x
আমাদের নিয়ম হচ্ছে কি লসাগুকে এটার নিচেরটা দ্বারা ভাগ করতে হয়, তাহলে এইটা হচ্ছে আমাদের x, আর এর নিচে দিতে হবে কোনটা, এটার নিচে আছে x স্কয়ার, 1 কাটা গেলে 1, এই 1 যায় আবার কার সাথে গুণ হবে, এই 2 এর সাথে গুণ হবে, তাহলে সমান হচ্ছে কত 2, এই জায়গায় হচ্ছে 2। টোটাল কথা তুমি মনে রাখবা লসাগু যা হবে পূর্ণ সংখ্যার নিচে যদি লসাগুর সমান সংখ্যা থাকে বা একই রাশি থাকে বা একই সংখ্যা থাকে তাহলে উপরেটা সরাসরি এই জায়গায় বসবে, আর এরকম যদি সিঙ্গেল সংখ্যা থাকে অর্থাৎ নিচে যদি কোনো সংখ্যা না থাকে সেটা সরাসরি লসাগুর সাথে গুণন হবে, তাহলে 1 আর x গুণ করলে হচ্ছে x স্কয়ার। এই জায়গা থেকে দুইটা জিনিস তুমি দুইটা থিওরি মনে রাখতে পারো, এই লসাগু যা হবে লসাগু এটা হচ্ছে আমাদের এই লসাগু, আর এটা হচ্ছে আমাদের নিচের সঙ্গে দুটো যদি সেম হয় উপরেটা সরাসরি বসায় দেবে, আর নিচে যদি কোনো সংখ্যা না থাকে এরকম পূর্ণ সংখ্যা থাকে তাহলে সেটা যায় তোমার সরাসরি লসাগুর সাথে গুণ হয়ে এই জায়গায় বসবে, মাঝখানে চিহ্নটা এই জায়গায় বসবে, তাহলে নিচেরটা আমরা কি করবো লসাগু হচ্ছে x স্কয়ার, এটা একটা সেম তাহলে উপরেটা সরাসরি বসবে, মাঝখানে মাইনাস, এটা পূর্ণ সংখ্যা থেকে সেটার সাথে সরাসরি গুণ হবে, এই হচ্ছে গুণ। আমরা জানি যে উপরে যদি লবর থাকে নিচে যদি লবর থাকে নিচেরটা কাটা যায়, কাটা গেলে আমাদের এই জায়গায় থাকে কি দেখো উপরে আছে 2 প্লাস x স্কয়ার আর নিচে আছে 2 মাইনাস x স্কয়ার, এটা সমান অতএব f of 1/x স্কয়ার, এটার মান হচ্ছে এটা। এখন আমরা যোজন বিয়োজন, তোমরা নাম শুনছো, কি নাম শুনছো, যোজন বিয়োজন। যোজন বিয়োজনটা কিভাবে করতে হয়, যোজন বিয়োজনটা আমাদেরকে করতে হয় তুমি দেখো এর নিচে মনে মনে আমাদের এক ধরতে হবে, এটা তো আছে উপরে আমাদের লব আছে। যোজন বিয়োজন হচ্ছে যে নিয়ম হচ্ছে আমাদের উপরেরটা উপরেও লিখতে হবে নিচেও লিখতে হবে, ভালো করে দেখো উপরেরটা এটা হচ্ছে আমাদের উপরে আর নিচে মনে মনে আছে 1, তাহলে এই উপরেরটা উপরে লেখো 1/x স্কয়ার, আর উপরেরটা নিচেও লিখতে হবে উপরে যোগ নিচে বিয়োগ, মানে নিচেরটা উপরেও লিখতে হবে নিচেও লিখতে হবে। তুমি দেখো যে আমাদের এটা কিন্তু প্রদত্ত রাশি কিন্তু চলে আসছে, তুমি এই পাশেটা ক্যালকুলেশন করলে যা আসবে তাই অ্যান্সার। তাহলে এটাও সেম কাজ করো, তুমি কি করো এই উপরেরটা উপরে লেখো x স্কয়ার, এটা 2 প্লাস x স্কয়ার, উপরেরটা উপরেও লিখছো নিচেও লিখছো, উপরে প্লাস নিচে মাইনাস 2 মাইনাস x স্কয়ার, আর নিচে হচ্ছে 2 মাইনাস x স্কয়ার। তুমি এটা ভালো করে উপরেরটা যোজন বিয়োজন, উপরেরটা উপরেও লিখতে হবে নিচেও লিখতে হবে, উপরে যোজন মানে প্লাস, উপরে প্লাস বিয়োজন মানে বিয়োগ নিচে, তারপরে নিচেরটা উপরে লিখতে হবে নিচেও লিখতে হবে, তারপর আমাদের অ্যান্সার চলে আসছে। তাহলে এই জায়গায় দেখো এটা দেখো আমাদের ব্র্যাকেট গুলো তুলে দাও, এই জায়গায় হচ্ছে কি 2 প্লাস x স্কয়ার, তারপর হচ্ছে প্লাস 2 মাইনাস x স্কয়ার, এটা হচ্ছে 2 প্লাস x স্কয়ার। এখন নিচে কিন্তু এটা আছে মাইনাস থাকলে চিহ্নগুলো কি হবে পরিবর্তন, 2 সামনে ছিল কি প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, আর মাইনাস এটা হয়ে যাবে কি প্লাস। টোটাল কথা মনে রাখবা আমাদের কোনো দরকার নেই, বাইরে যদি মাইনাস থাকে ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়েছে, যদি প্লাস থাকে যখন এটা কিন্তু পরিবর্তন হয় না, যা আছে তাই, এটা পরিবর্তন হয়েছে কারণ কি বাইরে মাইনাস থাকলে ভিতরেরটা যখন ব্র্যাকেটটা উঠে যাবে, এই ব্র্যাকেটটা যখন আমরা তুলে দিব তখন যার সামনে যে চিহ্ন থাকবে তার বিপরীত, যেমন 2 সামনে ছিল কি প্লাস, এই যে হয়ে গেছে কি মাইনাস, x স্কয়ারের সামনে ছিল কি মাইনাস হয়ে গেছে প্লাস, এই জায়গায় এটা কাটা এই যে মাইনাস প্লাস, আবার এটা হচ্ছে কি মাইনাস প্লাস, তার উপরে থাকে 4 নিচে থাকে 2, এই যে x স্কয়ার যোগ x স্কয়ার যোগ করলে হয় কি 2x স্কয়ার, এটা দ্বারা এটাকে যদি তুমি কাটো 2 তাহলে আমাদের 2/x স্কয়ার, এটা হচ্ছে আমাদের অ্যানসার। অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, অঙ্কটা তুমি 100% হিসেবে তুমি করবা ইনশাআল্লাহ, কোনো জায়গায় যে বোর্ডগুলো আছে কোনো না কোনো বোর্ডে পরীক্ষা এবার আসবে। তাহলে দেখো যে আমরা এটা কি করলাম, প্রথমে আমাদের প্রদত্ত মানের পরে আমরা আমাদের যে ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশন, তারপর আমরা যে প্রদত্ত যেটা সেটা প্রদত্ত রাশি যেটা মান নির্ণয় করতে বলছে সেটার পরিবর্তে 1/x, এই জায়গায় আমরা 1/x স্কয়ার বসাইছি কেন, এই যে আমাদের এই জায়গায় দেওয়া আছে কিন্তু আমরা এই জায়গায় 1/x স্কয়ার বসাইছি, আমরা বসাই এটা x এর মান নিয়ে তারপর যোজন বিয়োজন, সব ক্ষেত্রে কিন্তু যোজন বিয়োজন করলে কিন্তু মিলবে না, তোমাকে এই জায়গায় দেখো যে প্লাস 1 ছিল এর পাশে -1 ছিল, এই জন্য আমরা কি করছি উপরে যোজন করছি আর এর নিচে মনে মনে 1 ছিল,
যদি না থাকে কিভাবে হয়, আমাদের যখন বোর্ড প্রশ্নগুলো সলভ হবে কোনো জায়গায় দেখলে বুঝতে পারবা যে কিভাবে বাকি অঙ্কগুলো করতে হয়। এখন আমাদের 16 নম্বর অঙ্কটা তোমরা দেখো। 16 এই জায়গায় যে ফাংশনটা দেওয়া আছে কোনো করে লিখিনি, দেওয়া আছে g of x, এটা আমাদের দেওয়া আছে g of x সমান 1 প্লাস x স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 4 বাই x স্কয়ার। এখন এই জায়গায় দেখো যে বের আমাদের নির্ণয় করে, এটা কিন্তু যে প্রশ্নটা কিন্তু কুমিল্লা বোর্ডে 24 সালে আসছে। আমাদের নির্ণয় করতে বলছে কি, এই জায়গায় দেখো একবার x এর পরিবর্তে 1 বাই x স্কয়ার আর একবার শুধু x স্কয়ার বসাইলে একই অ্যানসার আসবে। তাহলে তুমি দেখো আমাদের কি বলছে, একবার দেখাইতে বলছে কি g অফ x এর পরিবর্তে কি বসাইতে বলছে 1 বাই x স্কয়ার, 1 বাই x স্কয়ার। তাহলে তুমি এই জায়গায় 1 বাই x স্কয়ার বসাও, 1 তারপর পরিবর্তন x এর পরিবর্তে কি 1 বাই x স্কয়ার, এর উপরে আবার কি আছে স্কয়ার, এই জায়গায় x এর পরিবর্তে 1 বাই x স্কয়ার, এর উপরে আবার কি আছে 4, এই x এর পরিবর্তে 1 বাই x স্কয়ার, এর উপরে আবার কি আছে স্কয়ার। ক্লিয়ার? মূলত হচ্ছে আমাদের এই 1টা হচ্ছে 1, আর ভালো করে বুঝো দেখো এই প্লাসটা হচ্ছে প্লাস, এই x এর পরিবর্তে 1 বাই x স্কয়ার, এই স্কয়ারটা হচ্ছে এই জায়গায়, এই প্লাসটা হচ্ছে এটা, এই x এর পরিবর্তে হচ্ছে 1 বাই x স্কয়ার, এই পার্টটা হচ্ছে এই জায়গায়। এটা পরিবর্তন, এই যে x এর পরিবর্তে আমরা বসাইছি কি চলক পরিবর্তন। তারপরে হচ্ছে 1 প্লাস, এটাকে 1 কে স্কয়ার করলে কি হয় 1, আর নিচে দেখো যে x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 কেমনে যদি তোমরা না বোঝো, এই জায়গায় দেখো যে a টু দি পাওয়ার m সূচকের মধ্যে এরকম একটা সূত্র আছে, বা তোমরা 6 এর বই আছে এগুলো। তাহলে একই ভিত্তি দুটো পাওয়ারের মধ্যে কি হয় গুণন হয়, m ভিত্তি কয়টা একটা, এগুলো গুণনের কিছু শর্টকাট ভিডিও আছে সেগুলো তোমরা দেখে নেবে। একই ভিত্তি পাওয়ার যদি দুইটা তাদের মধ্যে গুণন হয়, তারপর হচ্ছে 1 বাই x স্কয়ার, আর এটাকে যদি তুমি এটার ভিতরে পাওয়ার হচ্ছে 2 আর বাইরে পাওয়ার হচ্ছে কত 4, 4 হচ্ছে 8। এই জায়গায় তুমি দেখো যে এটা 1 কে স্কয়ার করলে 1, এটা x এর পাওয়ার কাটা ভিতরে হইছে 2, বাইরে হইছে 2, বাইরে হইছে 4। তাহলে তুমি এই জায়গায় দেখো উপরে নিচের অংশটার তো আমাদের কোনো কাজ নাই, উপরের অংশটা দেখো, উপরের অংশটা আমাদের কাজ হচ্ছে কি একটু ভগ্নাংশ, তাহলে লসাগু নিতে হবে। একের নিচে 1, একের নিচে x টু দি পাওয়ার 4, একের নিচে x টু দি পাওয়ার 8, তাহলে আমাদের এই জায়গায় দেখো 1 x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 8, এই চারটা, সো এই তিনটার মধ্যে যে কোনটা লসাগু বা তিনটার লসাগু কি, তিনটার লসাগু হচ্ছে x টু দি পাওয়ার 8। x টু দি পাওয়ার 8 কেন, x টু দি পাওয়ার হচ্ছে যে যদি এরকম 3টা 4টা 2টা দেওয়া থাকে, ছোটটা দ্বারা যদি তুমি বড়টাকে ভাগ করতে পারো তাহলে বড়টাই তোমার লসাগু। তাহলে 1 দ্বারা তুমি এটাকে ভাগ করতে পারো, x টু দি পাওয়ার 8 ভাগ হচ্ছে 1 সমান হচ্ছে x টু দি পাওয়ার 8, আবার হচ্ছে x টু দি পাওয়ার 8 ভাগ হচ্ছে x টু দি পাওয়ার 4, তুমি যদি এটাকে কাটাকাটি করো কত হবে, বা x টু দি পাওয়ার 4, অথবা তুমি সূচকের নিয়মে যদি করো x টু দি পাওয়ার উপরেরটা যা আছে তাই থাকবে, নিচেরটা যা কি হবে বিয়োগ হবে, তাহলে x টু দি পাওয়ার 4। এটা কিন্তু আবার ভাইবো না যে 4কে সরি 8কে 4 দ্বারা কাটলে 2 হবে, 2 হবে না, এটা কিন্তু হবে 4। এটা হচ্ছে সূচক, সূচকের মধ্যে, বা এটা হচ্ছে যে আমরা জানি যে ভাগ থাকলে পাওয়ার কি হয়, ভিত্তি যদি 1 থাকে পাওয়ার কি হয় বিয়োগ, এই যেটা বিয়োগ হয় 8 এর থেকে, ভাগের গুণনের সময় হয় যোগ, ভাগের সময় হয় বিয়োগ। এটা হচ্ছে আমাদের একদম ছোট ক্লাসের পড়া 6 ভিতরে এই আলোচনাগুলো আছে, আবার আমাদের 9 এর সূচকের ভিতরেও আছে। তাহলে তুমি দেখো বলছিল 1 থাকলে সরাসরি এটা থেকে কি করতে হয় গুণ করতে হয়, তাহলে সরাসরি গুণ করলে 1 দ্বারা গুণ করলে যা আছে তাই থাকবে, ওর মাঝখানেটা লসাগুকে নিচেরটা দ্বারা ভাগ করতে হবে, নিচে আছে কত লসাগু হচ্ছে কত x টু দি পাওয়ার 8, আর এর নিচে আছে কত x টু দি পাওয়ার 4, এটা কাটাকাটি করলে কি থাকবে x টু দি পাওয়ার, ভাগের সময় কি হয় বিয়োগ হয় পাওয়ার x টু দি পাওয়ার 4, এইটার পরিবর্তে এই জায়গায় আসতেছে কি x টু দি পাওয়ার 4। আর বলছিলাম যে এই নিচে লসাগু আর নিচেটা যদি সেম হয় তাহলে আমাদের সরাসরি উপরের সংখ্যাটা বসে, কি বলছি এই নিচেরটা লসাগু যদি সেম হয়, তাহলে এই জায়গায় দেখো উপরেরটা আছে আমাদের কি
x to the power 8 plus x to the power 4 plus 1 নিচে হচ্ছে x to the power 8 গুণন এই নিচেরটা যাবে উপরে x to the power 4 আর নিচে উপরে টানলে নিচেরটা এটা কাটলে x to the power 4 এটা হচ্ছে আমাদের কি x to the power 8 x to the power 4 plus 1 by x to the power 4 এটা কার মান এটা হচ্ছে আমাদের এই অংশটা এই দেখেন g of 1 by x square এটার মান এটার মান এটা একটা সমীকরণ দিয়ে রাখো আমরা এইটুকু আমাদের যেহেতু জায়গা নেই আমরা এইটুকু এই জায়গায় মুছে আমরা এটা কোনটুকু বসায় মান পাইলাম এর 1 by x square এখন আমরা বসাবো কি x শুধু x square শুধু x square শুধু x square তে বসালে জায়গায় z এর পরিবর্তে x এর পরিবর্তে কি x square তাহলে এটা হচ্ছে আমাদের এই 1 তো থাকবে x এর পরিবর্তে কি আসবে x স্কয়ার তারপরে কি আসবে a স্কয়ার এই জায়গা হচ্ছে সেম x এর পরিবর্তে x স্কয়ার তারপরে আছে কি 4 নিচেও সেম x এর পরিবর্তে x স্কয়ার তারপরে আছে 4 এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো 1 প্লাস x টু দি পাওয়ার 4 মানে পাওয়ার যেটা থাকলে কি হয় গুণন হয় এই জায়গায় সেম পাওয়ার যেটা আছে 4 তে গুণে কত 8 এই জায়গায় হচ্ছে x টু দি পাওয়ার 4 এটাকে যদি তুমি সাজায় লেখো x to the power 8 plus x to the power 4 plus 1 is x to the power 4 কিন্তু এই পাশটা আমরা লিখি না তুমি লিখতে পারো g of x square g of x square এই জায়গায় তুমি দেখো যে g of x square সমান এই যে এটা আর এটা দেখো মিলে গেছে যেহেতু এটা সমান তাহলে এটার পরিবর্তে কি করতে পারো এটা লিখতে পারো g of 1 by x square এটা বইয়ের মধ্যে কি আছে এটা আগে আছে তুমি এটাকে আগে নিয়ে আসতে পারো g of 1 by x square g of x square শর্ট তাহলে এই জায়গায় দেখো যে অঙ্কটা হচ্ছে কি আমরা আগে এটা পাইছিলাম কি 1 by x square বসে পাইছিলাম এটা আবার বসাইছি কি এটা x square বসে আমরা এই মানটা পাইছি এখন এইটা তুমি এক নম্বর সমীকরণে এখানে দিতে পারো এক নম্বর সমীকরণ হতে পাই নন সমীকরণতে পাইমেন্টটা দিতে পারো এই জায়গায় একদম সমীকরণ এইটার পরিবর্তে এই যে এটার পরিবর্তে আমরা এটা বসাইছি এই যে এই অংশ এইটা আর এটা সেম এটার পরিবর্তে মাঝখানে সমান সমান আছে এটার পরিবর্তে তুমি এটা লিখতে পারো বইয়ের মধ্যে এটা সামনে আছে এটা সামনে এটা শর্ট এই যে আমরা কিন্তু 18 নাম্বার অঙ্কটা করবো মাঝখানের যে আমাদের 17 নাম্বার অঙ্কটা যেটা ডোমেইন রেঞ্জ শুধু এমসিকিউ এর জন্য ওটা আমরা যখন এমসিকিউ দেখব তখন আমরা দেখব এই জায়গায় দেখো যে অঙ্কটা গুলো কত ইম্পর্টেন্ট ছিল 23 সালের বোর্ডে ময়মনসিংহ বোর্ডে আসছে 23 সালের রাজশাহী বোর্ডে আসছে কুমিল্লা বোর্ডে আসছে চট্টগ্রাম বোর্ডে আসছে দিনাজপুর বোর্ডে আসছে তখন কতবার আসছে এই নিয়মের অঙ্ক এর মানে হচ্ছে এইবার 2026 এর জন্য তোমাদের 2026 এ মাস্ট এই জায়গা থেকে প্রশ্ন আসবেই 100% শিওর তো আমরা একটু অঙ্কগুলা ধীরে স্থিরে খুব ভালো করে আলোচনা করব এই জায়গায় হচ্ছে দেখো এই জায়গায় কি বলছি x এর মধ্যে y এর মধ্যে এই সমীকরণকে মেইনটেইন করে বা আমাদের প্রথমে বলছে যে তালিকা পদ্ধতিতে অন্যগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব সেকেন্ড হচ্ছে আমরা আমাদের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে কি নির্ণয় করতে হবে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে তো এই জায়গায় যে কাজটা আগে আমাদের বুঝতে হবে তাহলে ভালো করে আবার দেখো এ আছে এক্স এর ভিতরে সরি এক্স আছে এর ভিতরে আবার ওয়াই আছে তার ভিতরে এক্স এর ভিতরে আর একটা শর্ত দেওয়া আছে আর অন্যের যে শর্তটা দেওয়া আছে এই শর্ত সাপেক্ষে আমাদের ডোমেন এবং রেঞ্জগুলো নির্ণয় করতে হবে আমরা এই জায়গায় দেখো যে শর্তটা দেওয়া আছে এই শর্ত আর এ কণা আর এ বর্ণিত শর্তানুসারে
শর্ত অনুসারে আরেবর্ণিত শর্তটা কি? এটা হচ্ছে আমাদের x প্লাস y সমান 1। ভালো করে বুঝো, আমরা জানি যে আমাদের যে সমীকরণ দেওয়া থাকে, ক্রমযোগ দেওয়া থাকে, x টা হচ্ছে ডোমেন আর y টা হচ্ছে রেঞ্জ। যদি এইরকম একটা ক্রমযোগ দেওয়া থাকে 2 4, এটা হচ্ছে ডোমেন, এটা হচ্ছে কি রেঞ্জ, আর আমাদের এটা হচ্ছে x, এটা হচ্ছে y। আমাদের এটা হচ্ছে ডোমেন, এটা হচ্ছে রেঞ্জ, অর্থাৎ এই মানটা বসাইলে এই মানটা পাওয়া যায়, মানে এমন হচ্ছে y টা এক পাশে থাকবে আর বাকিগুলা এক পাশে থাকবে। এটাকে যদি আমি লিখি y টা বসে থাকলো আর 1 মাইনাস x, এই সমীকরণ থেকে এখন আমাদের অন্যয় নির্ণয় করতে হবে। কেন? দেখো এটা আমি বললাম এই জায়গায় মান বসালে y এর মানটা বের হবে। সবসময় আমাদের একটা ফাংশনের মধ্যে, এই ফাংশনের মধ্যে ডোমেন বসানোর পরে রেঞ্জ বের হয়। তাহলে এই জায়গায় দেখো যে আমাদের এটার জন্য কি করতে হবে, আমরা যদি এই অঙ্কগুলো তোমরা যদি এর আগে দেখে থাকো, দেখো যে সম দিয়ে করলে অনেক সুন্দর হবে। কিভাবে? প্রত্যেক কিসের জন্য x belongs to a, x belongs to a মানে এই মান কয়টার জন্য, এর জন্য y সমান 1 minus x। দেখো প্রত্যেক x belongs to a এর জন্য y সমান 1 minus x এর মান নিম্নরূপ। ভালো করে দেখো, তাহলে হচ্ছে যে এর মানগুলোর জন্য এই জায়গায় 1 2 3 4 5, আমাদের পাঁচটা আমার মান বের করে দেখবো। এই জায়গায় পাঁচটা মান বের করার জন্য আমরা এই জায়গায় এইদিকে হচ্ছে x এর জন্য, একটা হচ্ছে y এর জন্য, এটা আমাদের কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে আমাদের যে জিনিসগুলো দেখতে হবে, এটা হচ্ছে x, এটা হচ্ছে কি x, এটা হচ্ছে আমাদের y। এই জায়গায় মান আছে কয়টা? 1 2 3 4 5, পাঁচটা মান দেওয়া দেখো 1 2 3 4 5 আর 2 দিলে দিলে মানুষ। এই জায়গায় দেখো যে মানগুলো তুমি বসো -2, তারপরটা হচ্ছে কত -1, হচ্ছে 0 1। এখন এই মানগুলো তুমি এই জায়গায় বসাও। -2 যদি তুমি বসাও, দেখো কি আসে। -2 যদি তুমি বসাও, y সমান 1 minus -2 1, এই মাইনাস মাইনাসে প্লাস 2 সমান হচ্ছে কি 3, লেজে হবে কি 3। আর -1 বসাও, এই জায়গায় কি -1 বসালে মাইনাস মাইনাসে কি হবে প্লাস, এটা হচ্ছে আমাদের +1, তাহলে এটা হবে আমাদের কত 2। শূন্য বসাও, তাহলে শূন্য বসালে তো এটা শূন্যই, শূন্যর সাথে যোগ করলে কত হবে 1। তারপরে তুমি বসাও y সমান 1, x এর মান কত এই 1 বসালে আমাদের শূন্য, তাহলে এটা হচ্ছে আমাদের শূন্য। তারপরে তুমি আমার এই জায়গায় y সমান 1, এই x এর পরিবর্তে কত -2 সমান মাইনাস, তাহলে এটা হচ্ছে মাইনাস। এখন আমাদের এই জায়গায় যে বিষয়টা আসছে, আমাদেরকে নির্ণয় করতে বলছে কি অন্যয়গুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো এই জায়গায় আমাদের অন্যয়গুলো তালিকা পদ্ধতিতে প্রকাশ হয়ে গেছে। অন্যয়গুলো কি হয়ে গেছে? তালিকা পদ্ধতিতে প্রকাশ হয়ে গেছে। তবে এই জায়গায় দেখো আমাদের একটা জিনিস লিখতে হবে, y এই শর্ত বলা ছিল y আর ভিতরে থাকতে হবে, এর ভিতরে থাকতে হবে। এই মানটা দেখো সেই কিন্তু আমাদের কিসের ভিতরে নেই, এই মানগুলোর ভিতরে 3। তাহলে আমাদের এই জায়গায় লিখতে হবে যেহেতু কি 3 not belongs to কি আর ভিতরে এর ভিতরে নেই, সুতরাং
এই ক্রোমোজোম -2,3 নট বিলংস টু আর রিলেশন বা অন্য এর ভিতরে নাই। আর সমান কি অন্যগুলো হচ্ছে আমাদের -1,2 একটা ক্রোমোজোম 0,1 1,0 2, এটা হচ্ছে আমাদের কি অন্যয় বলতে তার অন্যগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ হয়ে গেছে, এটা আমাদের অন্যগুলো তালিকা। এরপরে বলছে ডোমেন নির্ণয় করো আর রেঞ্জ নির্ণয় করো। তাহলে ডোমেন ডোমেনগুলো হচ্ছে কি এই প্রথম মানগুলা হচ্ছে আমাদের কি ডোমেন। এই প্রথম মানগুলো কি কি -1 0 1 2 হচ্ছে কি রেঞ্জ হচ্ছে কোনগুলো পরের মানগুলো 2 1 2 1 2 1 0 0 তারপর হচ্ছে -1। এটা একটা অঙ্কিত একেবারে ছোট একটা। প্রথমে আমরা আর এ বর্ণিত যে শর্ত থাকবে সেই শর্তটাকে লিখে একপাশে রাখবো বাকিগুলো অন্য পাশে। তারপরে এর জন্য প্রত্যেক এটা দেওয়া থাকতে পারে, যেমন পরেরটা আমাদের আসবে কি x belongs to c এর জন্য এত এর মান নিম্নরূপ লিখলাম। লেখার পরে যেহেতু আমাদের যদি এরকম এই মানটা আমাদেরকে নেই এর ভিতরে নেই, কারণ y এর ভিতরে থাকার কথা। আচ্ছা আমরা পরেরটা করি। নাম্বারটা দেখো আরেকটা মতো আর এ বর্ণিত শর্তানুসারে বা নিয়ম অনুসারে শর্তানুসারে আর বর্ণিত শর্তটা কি এই জায়গা থেকে হচ্ছে y সমান 2x এই জায়গায় কাজ করাইছে, আমাদের কোনো কাজ করতে হবে না, ফাংশনটা একদম সাজানো আছে। এই জায়গায় ফাংশনটা একটু কাজ করে দিতে। তাহলে প্রত্যেক x belongs to c এর জন্য y সমান 2x এর মান নিম্নরূপ হলে আগের মতোই সলভ করো। প্রথমটা হচ্ছে কি x, পরেরটা হচ্ছে কি y। তাহলে মান আছে কয়টা 1 2 3 4 5 পাঁচটা করো 1 2 3 4 5 -1 তারপর হচ্ছে 0 1 2 3 0 1 2 3। অঙ্কটা কিন্তু দেখো পরীক্ষায় কি পরিমাণে আসছে, 23 সালে 4টা বোর্ডে আসছে। তাহলে এই যে আমাদের সমীকরণ এই জায়গায় লেখো 2x, এই জায়গায় কি x এর পরিবর্তে কত বসাইতে হবে -1 বসাতে হবে -2 শূন্য বসাইলে এটা কি 2 এর সাথে এটার পরিবর্তে যদি শূন্য বসাও শূন্য দিয়ে গুণ করলে কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে। তারপরে যদি তুমি এই জায়গায় 1 2x 1 বসাও 1 দ্বারা গুণ করলে কোনো পরিবর্তন হবে না, এটা 2। তারপরে যদি তুমি 2 বসাও x এর পরিবর্তে কত 2 হবে 4। তারপরে এই জায়গায় যদি 3 বসাও দিলে হবে 6। এখন দেখো যে আমাদের শর্ত হচ্ছে x এর মানগুলো c এর ভিতরে থাকতে হবে, y এর মানগুলো c এর ভিতরে থাকতে হবে। দেখো কোন মানগুলো c এর ভিতরে নাই, কোন মানগুলো c এর ভিতরে নাই। c এর ভিতরে নাই আমাদের এটা, c এর ভিতরে নাই আমাদের এটা। তাহলে এই জায়গায় দেখো যেহেতু 4,6 not belongs to c এর ভিতরে যেহেতু স্যার, সুতরাং এই ক্রোমোজোম 2,4 3,6 এই দুইটাও কার ভিতরে থাকতে পারবে না, আর অন্যের ভিতরে থাকতে পারবে। শর্ত হচ্ছে এই দুইটা থাকলে এটা।
তাহলে আমাদের নির্ণয় অন্যয় আর সমান হচ্ছে কত -1 -2, তারপর হচ্ছে 0 0 হচ্ছে 1 2 হচ্ছে এই তিনটে। তাহলে আমাদের ডোম বা ডোমেনগুলো হচ্ছে কি প্রথমগুলা, ক্রোমোজোমের প্রথমটা। এই জায়গায় ক্রোমোজোমের প্রথম হচ্ছে -1 0 1 রেঞ্জ গুলো হচ্ছে -2 0, এটা হচ্ছে আমাদের রেঞ্জ। এই জায়গায় বলছে তালিকা পদ্ধতি, এটা হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি। এটা হচ্ছে ডোমেন, এটা হচ্ছে রেঞ্জ,